নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো দেখতে থাকো বন্ধুরা, আজকে আমি কি করছি, কি বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি না এগুলো না কচুর ফুল নিয়েছি, বুঝলে? তো দেখতে পাচ্ছ কচুর ফুলগুলো, এই যে রাস্তার মধ্যে মনে করো জঙ্গল ঝাড়ের মধ্যে আর কি যে কচুগুলো হয়, এই কচু গাছের এগুলো ফুল, বুঝলে? তো এই ফুলগুলোর পেছনটা দেখো ভেঙে ভেঙে আমি সাইডে ফেলে দিয়েছি, আর ভেতর থেকে না সাদা সাদা শীষটা যে আছে না, এটা আমি বের করে নিচ্ছি। তো অবশ্যই অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমি আজকে কি করতে যাচ্ছি এই কচুর ফুলগুলো দিয়ে। তো তার জন্য বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখার জন্য। তো দেখো আমি একটা একটা করে সব কিন্তু কচুর ফুলগুলো বের করে নিচ্ছি, বুঝলে? তো বন্ধুরা তোমাদেরকে আমি আগের দিন লাইভে বলেছিলাম যে কষ্টটা তোমাদের কাল বলবো। তো এই হলো আমার কষ্ট আর কি, মানে আমার ঘরে আজকে মানে সবজি টবজি নেই, তো তার জন্য আজকে মানে ভাবছি এটাই বানাই, নতুন একটা আইটেম। তো দেখো এর সাথে আমি কি নিয়েছি, সজনা পাতা। তো বুঝলে দেখো কতগুলো কিন্তু আমি সজনা পাতা নিয়েছি। তো সজনা পাতাগুলো কী বলো তো, কচি কচি সজনা পাতা লাগবে আর কি, যে মানে একটু কচি কচি পাতাগুলো আমি সব তুলে নিয়ে আসছি। তো এবার দেখো আমি সজনা পাতার থেকে সব পাতাগুলো খুলে খুলে নিচ্ছি, টেনে 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 সব পাতাগুলো আমি খুলে নিচ্ছি কিন্তু। আর কি বলো তো, সজনা পাতাগুলো মানে এইভাবে টানলেই না সব খুলে যায়। আর বন্ধুরা সবথেকে বড় কথা হলো কি বলো তো, আমার পেছনে না একটা ঝাড়ু আছে রাখা, তার জন্য তোমাদের কাছে আমি মাপ চাইছি। আমি বুঝতে পারিনি যে আমার পেছনে ঝাড়ুটা ছিল, তার জন্য তোমরা আমাকে মাপ করে দিও। তোমরা হয়তো আমাকে কেউ ভুল ভেবো না যে ঝাড়ু রেখে ভিডিও বানিয়েছে, তার জন্য সরি বন্ধুরা। তো দেখো আমি এইভাবে কিন্তু সব পাতাগুলো কিন্তু খুলে নেব, একটা একটা করে সবগুলোই পাতা নিব খুলে। আর দেখো এর সাথে কি নিয়েছি, ওই যে তোমাদের বললাম কচুর ফুল, তো ওই যে কচুর পাতা, এটা বুঝলে, এই কচু পাতা যে আছে, যে গাছের পাতা, এই গাছেরই ফুল এগুলো। দেখো এই যে সজনা পাতা আর কচু পাতা। আর তোমরা চাইলে কচু পাতাগুলো বটি দিয়েও কেটে নিতে পারো, তো কোনো ব্যাপার না। আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, কারণ কি জানো তো, আমি যে জিনিসটা বানাবো না এটা একদমই গলে যাবে, তার জন্য অত মানে ছোটো ছোটো না করলেও চলবে আর কি। যেভাবেই মানে কেটে কেটে দিয়ে দেবো ওইভাবেই চলে যাবে আর কি, তার জন্য আমি শর্টকাট করে দিয়েছি, বুঝলে? দেখো ব্যাগের মধ্যে না আমার আরও কচু পাতা রাখা ছিল, এটাও আমি বের করে নিলাম। বের করে সব একবারে মানে যেমন তেমন করে মানে কি চিড়ে নিচ্ছি, বুঝলে? তোমরা ভাবছো যে কী যে বানাতে যাচ্ছে, কী যে করতে যাচ্ছে। আর দেখো এর সাথে না আমি কয়েকটা পুঁই শাকের পাতা নিয়েছি। এটা কি পুঁই শাকের পাতা বলো তো তোমরা? এই যে লতা পুঁই শাক হয় না এক ধরনের, পাতলা ধরনের পুঁই শাকের পাতা, ওই পুঁই শাকের পাতা। আর যে দেখো ফুলগুলো যে নিয়েছি, ফুলগুলো কিন্তু আমি সব না ভেঙে ভেঙে নিচ্ছি, দু টুকরো করে নিচ্ছি। তো এইভাবেই মানে সবগুলো আমি করে নিব। আর এবার দেখো গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে এখন দেখো আমি 1 মগ জল দিব। দেখো 1 মগ জল দিচ্ছি। জলের মধ্যে কিন্তু একটা সজনা পাতা পড়ে গেছিলো, তো ওটাই মানে পড়ে গেল আর কি ওর মধ্যে, দেখতে পাচ্ছ জল কতটা নিয়েছি। আর দেখো এখন যে আমি যে সব শাকগুলো মানে কচু ফুল, কচু পাতা, কচুর ফুল, সজনা পাতা, পুঁই শাকের পাতা সব একসাথে করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন ওগুলো সব আমি এই জলটার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি কিন্তু। দেখো সব দিয়ে দিয়েছি। এখন না আমি এটাকে একটা না থাল দিয়ে না ঢাকা দিয়ে দিব, তাহলে কি হবে, একটু কমে আসবে, তাহলে আমার খুন্তিটা দিয়ে নাড়তে সুবিধা হবে। দেখো কমে আসছে না, এবার একটু আমার কিন্তু নাড়তে কিন্তু এটা সুবিধা হবে। আর দেখো এর মধ্যে এখন আমি একটু লবণ দিচ্ছি। আর এর সাথে দেখো আমি 2টো বড় সাইজের রসুন নিয়েছি, রসুনটা ছুলে থেতো করে নিয়েছি, ওটাও দিলাম আমি। এবার দেখো লবণ পড়ার সাথে সাথে দেখেছো কত কমে আসছে, লবণ এমনই একটা জিনিস। আর দেখো এর সাথে কাঁচা লঙ্কা দিচ্ছি আমি। আর দেখো এর মধ্যে কী দিচ্ছি, খাওয়া সোডা। একটু আমাকে এই যে জিনিসটা আমি বানাচ্ছি, এটা তো তেল ছাড়া সবজি, তো তার জন্য একটু খাওয়া সোডা এর মধ্যে দিতেই হবে। দারুণ খেতে, না খেলে তোমরা এভাবে না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না যে কীরকম লাগছে এটা জিনিসটা খেতে। সোডা দিয়ে দেখো ভালো করে ঘেঁটে দিলাম,
ঘেটে দিয়ে এখন আমি কি করব, এটাকে থাল দিয়ে একটু ঢাকা দিয়ে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য। আর সেদ্ধ কি, সোডা পড়লে পরে তো এমনিও গলেই যাবে, তো তার জন্য একটু মানে তবু একটু ঢাকা দিলে পরে কালারটাও সুন্দর আসবে। দেখো, দেখেছো কালারটা কত সুন্দর এসেছে। দেখো, এখন দেখো আমি এটার মধ্যে আরও কি দিতে যাচ্ছি। দেখো, শুটকি মাছ, এটা হলো লটকা শুটকি। তো তোমরা বুঝলে তো, আমার মেয়েকে না আমি না বলেছিলাম ভোলা শুটকি আনতে, তো আমার মেয়ে লটকা শুটকি নিয়ে চলে আসছে। আর এই জিনিসটার মধ্যে ভোলা শুটকিটা দিলে না একটু গন্ধটা সুন্দর হয়। তো শুটকি মাছটা আমি কেটে টেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভেজে নিয়েছি। তো তোমরা যদি চাও তো তোমরা কাঁচাও দিতে পারো, কিন্তু কাঁচা দিলে কি হয় না, একটু আস্তা আস্তা গন্ধ করে, তার জন্য না আমার কাঁচাটা ভালো লাগে না, তার জন্য আমি অল্প তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এবার দেখো ভালো করে একটু আমি নেড়ে দিলাম। দেখো এটা না প্রায় না আমার কিন্তু হয়েই আসছে, বুঝলে। দেখো কি সুন্দর কিন্তু ফুটে গেছে, একদম দেখো গলে গেছে, এটা আরও গলে যাবে। দেখো কি করছি, কি নিয়েছি, এটা ডাল ঘুটনি। ডাল ঘুটনির সাহায্যে এখন পুরো এটাকে আমি ঘেটে দিব, পুরো ঘেটে দিব। দেখো খুব সুন্দর করে দেখো ঘেটে দিচ্ছি কিন্তু আমি, আর ভালো করে ঘাটতে হবে কিন্তু। তো বন্ধুরা তোমরা জানো তো, বুঝতে যে যে তোমরা জানো শেষে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো এটাকে কি বলে। আমরা তো এটাকে ছ্যাঁকা বলি, এবার তোমরা কি নামে জানো এই সবজিটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তো তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বাই বন্ধুরা, সুস্থ থাকো, ভালো থাকো।